জাতি হিসাবে কিন্তু আমরা বাংলাদেশিরা সেই লেভেলের ক্রিয়েটিভ। খালি একবার আপনারা চিন্তা করেন যে একটা গবেষণায় বাইরেছে সাদা চিনি খাওয়ার চেয়ে লাল চিনি খাওয়া শরীরের জন্য ভালো। একদল ব্যবসায়ী কী করলো, তারা সাদা চিনিরে রাতারাতি রং কইরা লাল চিনি বানায় ফেলাইলো। সেইটা আবার ধরা পড়লো কাদের হাতে? ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের হাতে। তারা যায় দেখলো যে লাল চিনি পানিতে গলায় লাল চিনি থেকে রং বাইর হয়। মানে কোন লেভেলের ক্রিয়েটিভিটির সেন্স মাথার মধ্যে থাকলে মানুষ এই কাজটা করতে পারে যে আমি মানুষকে খাওয়ামু, এইটা কমু ওইটা খাওয়ামু, দেহামু মুরগি খাওয়ামু ডাইল। কি দরকার আছে ভাই? আমার এটা মাথায় ঢুকে না। সে যাই হোক, এটা ব্যবসায়ীদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আসলে বিষয়টা ব্যবসায়ীদের ব্যক্তিগত না, কারণ যেহেতু এটা পাবলিক হেলথের বিষয়। পাবলিকে আপনি যাবেন, আমি যাব, দোকান থেকে লাল চিনি দেখে দাম একটু বেশি দিয়া শরীরের সেফটির কথা চিন্তা করে লাল চিনি কিনবো, কিন্তু আমরা আদতে খাবো সাদা চিনি। একটা বড় বিষয় হয়েছে গিয়া, বাংলাদেশে গত 1 বছরে 33% মানুষ চিনি খাওয়া বন্ধ করছে, খালি এইসব 2 নাম্বারের কারণে। তো আপনারা যাতে এরকম ক্রিয়েটিভ না হন, যাতে সৃজনশীল ক্রিয়েটিভ হন, মানুষের কাজে লাগেন, সেই জন্য কী করা লাগবে? হাঁটা বাবার ভিডিও দেখা লাগবে। কারণ কি, আপনি যখন পারফিউম ইউজ করবেন তখন আপনি অন্যান্য সবার চেয়ে আপনার মন মানসিকতা আলাদা হয়ে যাবে। তো 2টা পারফিউম হচ্ছে গিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। একটা হচ্ছে গিয়ে লাতাফার আসাদ, আর একটা হচ্ছে গিয়ে বেভারলি হিলসের পোলো ক্লাব ইগনাইট। ঠিক আছে, এইটা আমি টাকা দিয়ে কিনছি, এইটা আমি গিফট পাইছি। ঠিক আছে, তো 2টা তো আর একসাথে আনবক্স করা যাবে না। এটা যদিও আনবক্স করা, এটা আমি গিফট পাইছি, আমি খুলে আমি ইউজ করছি। ঠিক আছে, তো আমি চিন্তা করছি আজকে এইটা না, আমি এইটা দিয়ে হচ্ছে গিয়ে ভিডিও শুরু করি। তো আজকে যেহেতু ছোট ভিডিও, খুব বেশি বড় করব না ভিডিও। ঠিক আছে, এটা একটু স্প্রে করি, আর এরপরের ভিডিওতে আমরা এটার ডিটেল দেখব। এই যে এই যে এই যে বিদেশি বিদেশি গন্ধ। সে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে এই পারফিউমের ফুল ডিটেল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, হাঁটা বাবার ভিডিও দেখেন, হাঁটা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।